যেভাবে প্যালেস্তাইনকে কার্যত পৃথিবীর সবচাইতে বড় গণকবরে পরিণত করছে ইসরায়েল দিনের পর দিন, আজকে থেকে না। ইসরায়েলের জন্ম হয়েছিল কেন? ইহুদি শরণার্থীদের জায়গা দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে আলোচনা করে প্যালেস্তাইনের একটা অংশে তারা বসবাস করবেন এই অধিকার তাদের দেওয়া হয়েছিল। সেই বসবাসের অধিকার থেকে প্যালেস্তাইনের গোটা ভূখণ্ডকে দখল করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রধান মদতদাতা, প্রধান অর্থ সরবরাহ করা শক্তি, প্রধান সাহায্যদানকারী শক্তি, প্রধান অস্ত্রদাতা সংস্থা আমেরিকা। কেন? কারণ আমেরিকা গোটা পৃথিবীর তেলের বাজারের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ চায়। আর তেলের বাজারটা কোথায়? ইসরায়েলকে ঘিরে আছে যে মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে। গাজা ভূখণ্ড মানে, ওয়েস্ট ব্যাংক মানে আসলে পারস্য উপসাগরের দখল নেওয়া, গাজার দখল নেওয়া না। পারস্য উপসাগর দিয়ে প্রত্যেক দিন 2000 ব্যারেল তেল এক দেশ থেকে আরেক দেশে যায়। প্রত্যেক দিন 2000 ব্যারেল এক দেশ থেকে আরেক দেশে যায়। এই পারস্য উপসাগরের উপর ইসরায়েল দখলদারি প্রতিষ্ঠিত করতে চায়। আর সেই কারণের জন্য গাজা স্ট্রিপকে সে বেছে নিয়েছে, যার অনতিকণ্ঠে হচ্ছে পারস্য উপসাগর। ফলত আমেরিকার বাজার দখলের চেষ্টার সহায়ক শক্তি হিসাবে ইসরায়েলকে অর্থ অস্ত্র দিয়ে সাহায্য করা আমেরিকা পৃথিবীর তেলের বাজারকে দখল করবার প্রয়াসে আছে। এই প্রয়াসেরই পরবর্তী পদক্ষেপ হচ্ছে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ। আপনি ভারতবর্ষের কথা ভাবুন। ভারতবর্ষ সবচাইতে বেশি তেল আনে ইরান থেকে, সেকেন্ড রাশিয়া থেকে। এবার যদি ইরানে তেল উৎপাদন বন্ধ হয়ে যায় তবে ভারতের কি হবে? আমেরিকার কাছ থেকে বেশি দামে তেল নিতে হবে, আমেরিকা সেটাই চায়। যেদিন ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করলো, আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল $74। গতকাল সেটা হয়েছে $97। আগামীকাল $150, তারপরের দিন $200 হওয়া কোনো অসম্ভব না। তাহলে আপনার তেলের দাম কোথায় যাবে? এটা যদি ভারতবর্ষের জনগণ না বোঝেন, এটা যদি নরেন্দ্র মোদী না বোঝেন, এটা যদি গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে বুঝতে বাধ্য না করান, তাহলে ভারতবর্ষের জনজীবন স্তব্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে, যে ভারতবর্ষ এক সময় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল, জওহরলাল নেহেরু এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটো গোটা পৃথিবীর জোট নিরপেক্ষ আন্দোলনকে নেতৃত্ব দিতেন। সেই জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ভারতবর্ষ পেছোতে 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 আজকে সাম্রাজ্যবাদী আমেরিকার দাসানুদাসে পরিণত হয়েছে। এটা ভারতবর্ষের জন্য লজ্জার। এই লজ্জা আমাদের বহন করতে হচ্ছে। বিজেপি একা যুদ্ধ চায় না, যুদ্ধ আমিও চাই, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ চাই। আজকের পৃথিবীতে যুদ্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না। পৃথিবীতে এতগুলো পরমাণু শক্তিধর দেশ, কি আরেকটা হিরোশিমা হবে, আরেকটা নাগাসাকি হবে? গোটা পৃথিবীটা হিরোশিমায় পরিণত হবে যুদ্ধের মধ্য দিয়ে? কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চায়? সজলকে জিজ্ঞেস করুন, আলাদা করে, ও চায় না। কিন্তু ওকে বলতে হবে, কারণ মোদি বলেছেন। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।